নবদ্বীপে নিহত বিজেপি কর্মীর বাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিহত বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের বাড়িতে দেখা করতে এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিহত বিজেপি কর্মীর প্রতিচ্ছবিতে করলেন মাল্যদান। এরপর অসুস্থ বৃদ্ধ বাবা সুকুমার ভৌমিকের সাথে দীর্ঘ সময় কথা বলেন শুভেন্দু অধিকারী। বিচার পাবেন বলে আশ্বস্ত করেন পরিবারকে। উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপারকে নিয়ে একাধিক মন্তব্য করেন শুভেন্দু। উল্লেখ্য, দিন কয়েক আগে নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে নৃশংসভাবে খুন করার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা নবদ্বীপ। যদিও বিজেপির তোলা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল, কিন্তু বিজেপি কর্মী খুনের ঘটনায় জোর কদমে শুরু হয় রাজনৈতিক চর্চা। সোমবার নিহত বিজেপি কর্মীর বাড়িতে এসে রাজ্যের শাসক দল এবং জেলা পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও কর্মী খুনের ঘটনায় নবদ্বীপ বড়ালঘাটে প্রতিবাদী সভার আয়োজন করা হয়, এই সভাতেও বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। পার্টির মেম্বারশিপও নিয়েছে। দেবী পক্ষে মা কাঁদছে, কি বলবেন? দেবী পক্ষে মা কাঁদছে, এটাই আসল চেহারা পশ্চিমবাংলা। অভয়ার মাও কাঁদছে, তামান্নার মাও কাঁদছে, আর আমাদের সঞ্জয়ের মা এবং তার দিদিও কাঁদছে। না, করবে না, ওরা তৃণমূল করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানোর পরেও গ্রেপ্তার হয় না, তৃণমূল সাসপেন্ড করার পরে গ্রেপ্তার হয়। পরিষ্কার কথা, মমতার আমলে যদি তৃণমূল করেন, ধর্ষণ করুন, খুন করুন, গ্রেপ্তার হবে না। আর যদি তৃণমূলের মুসলমান হন, গ্রেপ্তার হবে। এই দু ধরনের লোক ছাড়। এই জলেশ্বর আর অমরনাথ, এদের আমি হাড়ে হাড়ে চিনি। এখানে জলেশ্বর, ওখানে অমলেন্দু, তারপরে অমরনাথ, এগুলোকে সব চিনি। এরা এত দুর্নীতিগ্রস্ত চোর। 26-এ পরিবর্তনের পরে এদের কি অবস্থা হয় দেখবো। এই তো জলেশ্বর এখানে নবদ্বীপে বার কিনেছে, লজ কিনেছে অবৈধভাবে। এর বহু জায়গায় যেখানে যায় সব করে বেড়ায়। আর এর প্রোটেক্টর হচ্ছে অমরনাথ কে, আর অমরনাথ কে প্রোটেক্টর হচ্ছে ভাইপো। আগের দিন মুকুটমণি অধিকারীকে আপনি কটাক্ষ করেছিলেন, তিনি জানিয়েছেন যে আপনার বক্তব্যগুলো পূর্ব মেদিনীপুরের মধ্যে মস্তানিগুলো করলে ভালো হয়। এর আগের দিন যখন বলছি, ও লোকসভা ভোটে হেরেছে 1,84,000 ভোটে, ছাপ্পা মেরে এমএলএ হয়েছে। প্রভু শ্রী চৈতন্য দেবের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, 6 মাস পরে মুকুটমণি প্রাক্তন এমএলএর প্যাট ছাপিয়ে রাখুক। ছাপ্পা মেরে ভোট করেছে, ওকে হিন্দুরা সবক শিখাবে 26-এর সাধারণ নির্বাচনে। মুকুটমণি প্রাক্তন এমএলএর প্যাট ছাপিয়ে রাখুক, এইটুকু বলে গেলাম। মুখ্যমন্ত্রী আগে দাবি করেছেন যে ওষুধের যে জিএসটি, তাতে রাজ্যের ভূমিকা বিরাট, কেন্দ্র কোনো সহযোগিতা করে না, রাজ্যই একমাত্র এটা দাবি তুলেছিল জিএসটি কমানো। হরিদাস পাল, নরেন্দ্র মোদী করেছে, মোদীজি করেছেন, গোটা দেশ তার কাছে কৃতজ্ঞ। দুর্গাপূজায় এবং নবরাত্রিতে তিনি ভারতবাসীকে গিফট দিয়েছেন। চলুন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।